খেলুন কি পরের বল এই একই ইনিংস করে গিয়েছে এরকম কোনো রান নয়, ব্যাটে বলে হয়নি, রান যাচ্ছিল তাই। सर हम लोग जो बॉलिंग करेंगे প্রথম ওভারের খেলা চলছে, हम लोग जो बॉल डालेंगे 3 রান। बीच नहीं रहेगा बोले कि यहाँ बॉल करके और पश्चिम बंगाल थोड़ा अंदर घुस के ये कर रहा है with the toss selected bowling fast. হার্লেগের দিকে ঠুকে দিয়ে शाबाश 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 शाबाश। गुड रन জায়গা বদল করলেন। खेलते रहेंगे भाई রান বললে দলের 4 রান। छोड़ो প্রথম ওভারের খেলা চলছে, अपना दोस्त लोग को बुला के शाबाश 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 रेक और बंधु के बोलिए नहीं खेलते रहेंगे भाई বন্ধুকে ডেকে নিয়ে এসো অল গুড। খুব সুন্দর একটা ফিল্ডিং এর নমুনা আমরা এই সকালেই এই প্রাণবন্ত ক্রিকেটের মধ্য দিয়েই আমরা দেখলাম। খুব ভালো লেগেছে। প্রথম ওভারের খেলা শেষ। চার চার আমরা জানি এই দুই দলের মধ্যে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লির ছেলে রয়েছে। তারিফ করার মতো এই ক্রিকেট আমরা দেখব এই বিবেকানন্দ ময়দানে দীর্ঘ 22 বছর পরে 2025 বর্ষে হিন্দু ক্লাবের সুন্দর চিন্তা ভাবনায় তাদের অক্লান্ত পরিশ্রমের যে ফসল আমরা এই বিবেকানন্দ ময়দানে এই সকালের ক্রিকেটে আমরা দেখছি। আমরা সবাই আপ্লুত এই টিম যে 22 বছর পর कौन क्या पता क्या বিবেকানন্দ ময়দানে ये टीम ना पैकेट था कोई আবারও স্বর্ণময় সেই ডিউস ক্রিকেট ফিরে এসেছে। जैसे टेनिस में होता है ना सब खड़ा करके लेके आते हैं ऐसे एरामी टीम होने और कैंप पे टीम टीम कितना शाबाश 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 रेक बॉल 2-3 तो ऊपर कर देगा দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান রিক এবং नहीं मीडिया के রিক এবং রাজদীপ দুই গোড়াপত্তনকারী ব্যাটসম্যান নতুন বোলার বহাতে আদরান কোন কোন দিক দিয়ে আদরান ওয়াদ দেখি না খুব সুন্দর নাম। এই পাতি করবে আমরা এই নাম নতুন আনকমন ভালো লাগে নামগুলো। দেখা যাক। চালিয়ে দিয়েছিলেন অফ কিকের একটু বাইরের বল, ভালো ক্যারি হচ্ছে গো ব্যাটে বলে হয়নি। ভালো বল ক্যারি হচ্ছে এখন রান নয়, রান যাচ্ছিল তাই। প্রথম ওভারের শেষে বলে যাবে না হ্যাঁ 4 রান। বিতান তুমি ওই পাশে দাঁড়িয়ে থাকো, ওই পাশটাতে। এই বলটা যেটা যেটা দিয়েছিলাম প্র্যাকটিসের জন্য সেটা এটা প্র্যাকটিস করছিল চার চার ও চার বল থমকা ওয়েট কর না বলটাকে হিট করলো বল এলো না দেখলি তো বল রুকে বল রুকে দে ওয়েট করে খেল স্পিডি বল করতে হবে রাজি ওয়েট করে খেল বল অনেক পরে আসছে ওয়েট করে খেল शाबाश 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 खेलते रहेंगे भैया মেরে করলে পরে আসবে ওয়েট কর পেয়ে যাবি ওয়েট কর মারতে পারবি সব বল মা ওয়েট করে দ্বিতীয় ওভারের খেলা চলছে। ওয়েট করতে হবে শর্ট বলটা একটু আগে খেলবি না শর্ট বল ওয়েট কর বলাতে আদনান এই সব পিচে শর্ট বল আর ব্যাট হাতে রাজদীপ। চালিয়ে গিয়েছিলেন রাজদীপ। গুড শট খেলা যাচ্ছে নয়, আবারও চার। कौन और चिल्लाए হ্যাঁ ঠিক আছে সামনের বল খেলবি ফিল্ডারটা দেখ ফিল্ডারটা चलो शाबाश शाबाश राजीव भैया रन आ गया खेलते রান रहेंगे দিয়ে দাঁড়ালো 35 সঙ্গে। হয়ে গেছে বিনা উইকেটে এবার এবার পিচে খেলে নে भैया रन आ गया खेलते रहना রাজদীপ পয়েন্ট পিচে কর পয়েন্ট পিছনে করে দিয়েছে
পয়েন্টটা পেছনে করে দিয়েছে, দেখে নিবি পয়েন্টটা পেছনে করে দিয়েছে। দেখা যাক 8 এসে গেছে, 13 নয় 8 এসে গেছে। আবার বানাতে প্রস্তুত रन आ गया है, खेलते रहना। গুড রান গুড রান গুড রান গুড রান, শাবাশ। বাইরের বল থেকে দিয়েছিলেন, সুন্দর খেলা ভাই, এটা ভালো খেলা। অসাধারণ অসাধারণ। খুব ভালো খেলা। থেকে দিয়ে একটি রান করে ফেললেন, রান গিয়ে দাঁড়ালো 13। अच्छा चल रहा भाई, बहुत अच्छा। উইকেট লস, কোনো উইকেট না হারিয়ে। ভালো খেলা ভালো খেলা, খেলতে থাক, शाबाश रे, खेलते रहेंगे। ওয়েট করবি। বিবেকানন্দ ময়দানে আমরা ছেড়ে দে, বাইরে বলে ছেড়ে দে। ঠিক আছে, ভালো ভালো, বাইরে বল ছেড়ে দিবি। আর একটু বল হয়ে গেল। একটু সার্ভাইভ কর, ঢোকা যাবে, চল। পিছে থাক, একটু পিছে থাক, আজকের এই সকালে টাইম কাটা টাইম কাটা। একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়েই আমরা খেলা দেখছি। शाबाश शाबाश शाबाश। গুড কল। ওভার শেষ। আচ্ছা আচ্ছা রে। আগ্রাম খুব ভালো বল করলো। 2 ওভার শেষে মৈত্রীর সঙ্গে রান গিয়ে দাঁড়ালো 13। আগ্রামের আমরা যে বোলিং ভঙ্গি আমরা দেখলাম লিংকটা অনেকটা ইউটিউবের লিংকটা বলবো অস্ট্রেলিয়ার বিখ্যাত লেগ স্পিনার শ্রীনওয়ান। ফেসবুকে ঠিক অল্প রান আপ, কিন্তু রাইট হ্যান্ড ছিলেন, অনেকটা তার মতো দেখলাম। তো ভালো লাগলো আগ্রানের বোলিং অ্যাকশন। शाबाश 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 शाबाश। खेलते रहेंगे राजीव भाई। যাই হোক, তৃতীয় ওভারের খেলা শুরু হবে। আর তার ফাঁকে আমরা ছোট ছোট করে আজকে এই ধারাভাষ্যকারে আমরা দেব। আমার পাশে রয়েছে আমার সতীর্থ বন্ধুপতি নিমাই হুজাইদ মহাশয়, তার হাতে আমি মাইক্রোফোন তুলে দিলাম। शाबाश 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 राजीव भैया, खेलते रहेंगे। রাজদীপ খেলেগা, ফাস্ট বল দেখে নিবি। ধন্যবাদ সুধী আপামর ক্রিকেট অনুরাগী। बहुत अच्छे राजदीप। শট 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 গুড শট। খেলে মারবি খেলে মারবি। দর্শনীয় ওভার বাউন্ডারি। खेलते रहेंगे भैया। अरे अरे छोड़ दे ज्यादा मत बोल बात। ठीक है, ये ভালো খেলছে তো। না क्या रहा जल्दबाजी नहीं करना, बहुत ओवर है। শীতের এই শান্ত স্নিগ্ধ সকালে আয়োজক রেনবো সঙ্গের পক্ষ থেকে আবার এক আকর্ষণীয় ক্রিকেট ম্যাচের ধারা বিবরণ নিয়ে ফিরে আসছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো রাজদীপ, দেখতে খুব ভালো লাগছে। গতকাল যে টুর্নামেন্টের শুভ সূচনা ঘটেছিল, আজ তার দ্বিতীয় দিন শুরুতেই এক আকর্ষণীয় ক্রিকেট যুদ্ধ এই মুহূর্তে। যে ভালো ছিল শাবাশ। টিমে ভিন রাজ্যের বহু ক্রিকেটার, বহু নামি দামি ক্রিকেটার আমাদের এই ক্যারামনে আজকে তাদের পারফরমেন্স মেলে ধরবেন। शाबाश 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 राजीव भाई। নীতিশ রেডি তো, নীতিশ রেডি তো। পরের বল আবারও ব্যাটসম্যান পরাস্ত शाबाश হয়েছেন। शाबाश राजीव। অফ স্টাম্পের অনেকটা বাইরের বল, সব ট্রাই করছিস, ওয়াইডের সঙ্গে ওয়াইড সূত্রে অতিরিক্ত রানের সংযোজন, দলীয় সংগ্রহ 20। তৃতীয় ওভারে খেলা চলছে। একটা রান এসে গেছে, দরকার কি আছে, খেলে নিবি, সিঙ্গলস খেলে নিবি। পরের বল শট আবারও ফার্স্ট হাফে ব্যাটিং এর একটা সুবিধা, বল যেটা করতে চাইছে হচ্ছে না,
যত শুকনো হবে মাটির বাঁধনটা হয়তো ছেড়ে যাবে তখন লোক ওদের ক্রিকেট বিশেষজ্ঞ বললো জলের জন্য ধরে রাখে রবিপুরের যে টস জিতে যেই এটা রানা কে বিয়া খেলতে রে না খেলবি রানে এসে গেছে তৃতীয় ওভারে খেলা চলছে 11 এসে গেছে ওভারে তৃতীয় ওভারের শেষ বল করার জন্য প্রস্তুত হচ্ছেন বোলার লেফট হ্যান্ড স্পিনার অপরদিকে আর বুঝতে পারবেন না প্রস্তুত ব্যাটসম্যান শট শট আছে রুটি বদলা নিচ্ছে রুটি আর ভাত এই আকর্ষণীয় ব্যাটিং দর্শনীয় ব্যাটিং যদি দেখতে চান তাহলে অতি সত্তর আমাদের এই খেলাঙ্গন ভরিয়ে তুলুন শুধু আপামর ক্রিকেট অনুরাগী আজ এক শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সৌরভ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট যার দ্বিতীয় দিনের খেলা রাজীব বাজদির বারাইপুর একাদশ ভার্সাস পশ্চিম মেদিনীপুর একাদশ দু দলেই রয়েছেন তিন রাজ্যের একাধিক ক্রিকেটার যাদের ক্রিকেট শৈলী সত্যি দেখবার মতো লেফট হ্যান্ড স্পিনার বন্ধ করে দিয়েছে যারা বাড়িতে রয়েছেন যারা ফেসবুক লাইভে খেলা দেখছেন তাদের কাছে আবেদন আপনারা চলে আসুন সরাসরি প্রত্যক্ষ করুন আমাদের এই আকর্ষণীয় ক্রিকেট যুদ্ধ খেলতে रहेंगे भाई তৃতীয় ওভারের পরিসমাপ্তি ইতিমধ্যেই ঘটে গেছে দলীয় সংগ্রহ 28 বিনা উইকেটে 28 सवाश्री खेलते रहेंगे খেলবি ওয়েট করবি একটু ওয়েট করে খেলবি भाई রান আছে খেলতে খেলতে रहना আরে সকালে ওষুধটা খেয়ে নিয়েছো তিনবার 28 ঠিক আছে আরামসে চলবে ও মাড়ি শুকাতে একটু সময় লাগবে তো এই জন্য ওটা এখন দাদা রাজীব আসছে ভাই চার রান এই তো ঠিক আছে ঠিক আছে পয়সা ডবল ডোজ করেছে পয়েন্টে জন্টি আছে শাবাশ শাবাশ রান আসবে ঠিক আছে 4-5 করে দিলে রান आ गया रिक রান आ गया रिक খেলতে रहना ব্যাটসম্যানের কাছ থেকে রান সংগৃহীত হয়েছে 4টি রান ঠিক আছে পয়েন্টে জন্টি আছে একটু দেখে নিবি ওখানে রানটা সূত্রে আরো 4টি রান সংগৃহীত হয়েছে দলীয় সংগ্রহ 32 যখন বলবে আমাদের বললে তখন আমরা বলবো এমন তো বললাম না থাক ওসব কথা বলবো আমাদের তো ভালো করে বল দেখা যাক আরে ঠিক আছে রাজস্থান ও রাজস্থানে ধরবে এ রাজে ম্যাচটি সম্পর্কে বড় বড় ছেলে ভাই থাক ভাই থাক থাকলেই পাবে চেষ্টা খুব সহজ ছিল খুব ভালো আমার মনে হয় যে ক্যাচটা ভাগ্যি জানি ক্যাচটা খুব রাজে একটু কথা বলবি ওর সাথে ধরার भाई থেকে याद ऐसे कैसे सिंगल से जा शाबाश राजीव भाई खेलते रहेंगे यार शाबाश शाबाश राजीव এত সহজ भाई খেলাটি ভালো লাগছে একটা টুর্নামেন্টে ছাড়া হয় এখানে প্র্যাকটিস করি তাহলে দিল্লিতে এই ক্লাবে তাহলে সত্যি সত্যি বাহ তার দলকে পরে পস্তাতে হতে পারে করিস ম্যাচ খেলেছিস ম্যাচ যাই হোক, আমরা ভালো খেলা দেখবো খেলেছিস বাহ তার জন্যই আমরা আমাদের টিমে খেলবি আমাদের টিমে খেলবি এই দুই খেলাটি বাজারে মুখে রয়েছে। অপরদিকে সিটি খুব ভালো এই গোল এই বসে 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 শাবাশ 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 রাজীব এই বেশি বেশি ক্যাজুয়াল হয়ে যাচ্ছি আমরা এত ক্যাজুয়াল চলো চলো ভাই ফান ভাই শক্ত থাকো ওই জায়গা ঠিক আছে ঠিক আছে এডি কার্ড পরে ফিল্ডিং খেল ভালো হচ্ছে ভালো হচ্ছে খেলতে থাক দেখছি সেই পারমিত ব্যাটসম্যান ইনিংসটা বড় করো খেলতে থাক কিপারকে রাখবে না এই তো তাদের হাতে হাতিয়ার করে যেভাবে এই বিবেকানন্দ ময়দানে বলের উপর গিয়ে ট্যাপ खेलेंगे खेलेंगे राजदीप भाई খেলেঙ্গে গুড ঠিক আছে আবার
এই বিবেকানন্দ ময়দানে তারা বোলারদের শাসন করছে আর ওইদিকে ছুটবে না, আর সত্যি দেখবার মতো। ওদিকে ছুড়বেই না, ট্রাই ছুটবেই না। সাবাস 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 বিবেকানন্দ ময়দানে আমরা দেখলাম এক রান হোক না, কোনো অসুবিধা নেই, মানে ছোড়ারই যে দরকার। ভালো ফিল্ডিং এর নমুনা আমরা দেখতে পাইনি। বিশেষ করে যে ক্যাচগুলো উঠেছে, একটাই উঠেছিল যেগুলো ড্রাইভ দিয়েছে, একটাও ক্যাচ তালুবন্দী করতে পারেনি। খেলাকে কনসেপ্ট করে একটা উঠুক আর 10টা যাই হোক, ওভারের পরের বল সাবাস সাবাস রাজীব भैया खेलेंगे भैया আবার ছক্কা ছয় 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 ওভারের পরের বল এটা নিয়ে যা, লক্ষ্যরক্ষক ভঙ্গিতে ব্যাটসম্যান ঠিক আছে, এটা নিয়ে যা, ফ্রন্ট শোল্ডারটা নিয়ে যা। তার রান করার আছে চেষ্টা কিন্তু সফল হয়নি। রান এসে গেছে, জলদান এসছে ওভারে, তারও করবি না। বিপদের আশঙ্কা ছিল, একটু যদি বলটা ব্যাটের কানা ছুঁই হতো এটা লাগলে বেরিয়ে তাহলে 29 রানের একটা বিপদ ঘটে যেত, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন। একটু ডান হাতটা বেশি দিই। এখনো পর্যন্ত সেই প্রারম্ভিক জুটি বিবেকানন্দ ময়দানের এই শুভ সকালে। ঠিক আছে, চল চল চল। আরো একটা হ্যাঁ ঠিক আছে ভাই ঠিক আছে এটা জল জল আমি জল নিয়ে না, জল নিয়ে না, জল কি নিয়ে না। বলবো আমি ভেবে পাই না। নিয়ে যা, এটা নিয়ে যা। এই রাজদেব, একটু আগেই বলেছিলাম একটা কথা, বল দূরে বল কেন যাচ্ছিস? বল আম্পায়ারকে বল, আম্পায়ারকে বল। সেখানে আমাকে কমিটি হ্যাঁ রাজদেব, ফ্রন্ট শোল্ডারটা নিয়ে যা, নিয়ে গিয়ে ওদিকে নিয়ে যা, front shoulder টা। এই এক রান করে। রান আছে ভাই আস্তে আস্তে আরাম করে মাথা ঠান্ডা করে খেল সতর্ক করে আনি। লিডার আমাদেরই আছে রাজদেব দূরে বল চেস করিস না কেন? যে বাবা এই রাজদেব, এইরকম কেন কথা বলছো? আরে আছিস? আমি বললাম দূরকা বল আমরা মারছে যেহেতু না, রয়েছি দূরে বল চেস ক্রিকেটের লাগবে, বাইরে, লাগবে, লাগবে। ছোট ছোট করে কথা বলবো, ফ্রন্ট শোল্ডার। ক্রিকেটের বাইরেও কিছু কথা না বলবো। দূরে বল, এটা ফ্রন্ট লাগলে এখানে ছেড়ে দেবে, ছেড়ে দেবে, বর্তমান ছেড়ে দিয়ে রাগিয়ে না, রাগিয়ে অনেক না। দূরে বল ট্রাই করেছে। এটা ক্লোজ বল ট্রাই করলে বা স্টেপ আউট করতে হবে। স্টেপ আউট যেখানে উইকেট রক্ষক নিজে দাঁড়িয়ে রয়েছে বল দিচ্ছে। রাজদেব। হ্যাঁ হবে না এটা। যেহেতু গ্লাভস ছিল উইকেট রক্ষকের হাতে, বর্তমানটা ছেড়ে দিই। তো সেখানে রাজদেব, আমরা বেস বলারকে ট্রাই করলে স্টেপ আউট করে ট্রাই করবি। বেস বলারকে ট্রাই করলে স্টেপ আউট করে ট্রাই করবি। আমি বুঝতে এখানে স্টেপ আউট পারছি। করা বেটার। আরে লেফট হ্যান্ড সেকেন্ড না বাসে লেফট হ্যান্ড স্পিনার বলে কি বানা? আরে ও শুনতে নাই পারে না কারণ ও কি বানা? বাচ্চা ছেলে নাকি ক্রিকেট খেলছে প্রথম নেই। এটা জগ টক না হলে একটু জল। একটা জিনিস জানবেন, সাবাস 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 রাজদেব সবসময় আমরা এটা জগ টক বল না। এটা জলটা নিয়ে না, জগ এই জলটা ঢালতে পারছি। খেলার মধ্যে করে হয়, খেলার এভাবেই গণ্য। জগ বা মো ওখান থেকে ব্যবস্থা করে দেন। ওই ওখানে ক্লাবের ওখানে গিয়ে বল। কি হচ্ছে? আরে দোকানে গিয়ে বল না। দোকানে নয়, সাবাস ওদের কাছে সাবাস গিয়ে সাবাস রাজীব ভাই এই আরে বাবু রে, এই যখন কথা বলছি তখন একটা বোতল কতক্ষণ? ক্রিকেট আমার বিবেকানন্দ ময়দানে তিনটে বোতল আছে। এখনই শুরু হবে। কিছুক্ষণের জন্য প্লেয়ারের হ্যাঁ কিছু অসুবিধা রয়েছে। ধরো এটা ধরো, এদিকে ধরো, এদিকে ধরো। সাবাস 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 রাজীব भैया খেলতে रहेंगे भैया নিউট্রিশনের এমত অবস্থায় 4 ওভারের শেষে 39 রান। ওভারের আরেকটি বল হয়ে গেল। রান ঠিক যাচ্ছে, খেলতে থাক। 39 এখনো রান নয়, ওভারের পরের বল। আরে খুব সুন্দর একবারে মাথা। কাটমান্ডা পিছনে গিয়ে কাট মার না, কাট মার না এগুলো। ভালো করতে দাও, কাট মেরে দে না। স্লিপ আছে খেলবো কি খেলবো না করে ব্যাটসম্যান ছেড়ে দিয়েছেন, কোনো রান নয়, রান যা ছিল তাই। বাইরে বল করছে তো। 39। আগের বারে তো 4 পেল দুটো। আউট নীতিশ নীতিশ আউট আউট সেই প্রারম্ভিক ব্যাটসম্যান ব্যাট ব্যাট আরে ব্যাট দাও আমি ব্যাটটা নিয়ে আসবো নীতিশ আমাদের ভাইটাল ব্যাটসম্যান। ঠিক আছে, সুন্দর রান না করলে ভালো লাগে না। লং অফের এই ছোট দেখা যাক
ठीक है कोई बात नहीं शाबाश গোল্ডেন স্পটের বল মিডল স্টাম্পে বলটা পড়েই অফের অনেকটা বাইক দিয়ে চলে গেছে এই চেয়ারটা কেন গামছাগুলো ছড়িয়ে আর ব্যাটসম্যান মইনাক তিনি দেখেই ছেড়ে দিলেন করে রান নয় আবারও বলাতে প্রস্তুত আদনান বলছে আদ্রা আব্রাম সুন্দর বল আর দেখে শুনে মইনাক ছেড়ে দিলেন রান নয় রান যাচ্ছিল তাই 2 উইকেটের বিনিময়ে 56 56 8 বাজে যাচ্ছেন शाबाश भैया প্রস্তুত শট ও বেরিয়ে গেছে দেখা যাক আরে বেরিয়ে গেছে শট शाबाश মনিক দা এই ছোড়ে ছেড়ে দিল গাছগুলো ছেড়ে দিয়েছে এটা আরাম থেকে একটা এটা আরাম থেকে সামনে করলে মেরে দাও ইচ্ছা করে ছেড়ে দিল জিয়া ও ভালো ফলে ক্যাচ ধরেনি আমি যাব না একটা কিপার একটা পাকিস্তান রয়্যাল শেষ বল হাতে আদনান शाबाश मनिक दा खेलते একটু रहेंगे আগে সেই মহিলা আর একটি 6 হাঁকালেন এই তো পুরো মনে হচ্ছে ক্যাম্পিস খেলতে যেটা আমার ক্যাম্পিস ম্যান খেলতে আছে অনেক শট ঠিক আছে হ্যাঁ চলো Yes, yes. গুড রান ঠিক আছে আর মারি বলো মনিক দা খুব ভালো গুড প্লেয়ার কি দেখিয়েছিস কেন সে এটা রুম করে ভালো চলছে শাবাশ চলতে থাকো शाबाश भैया এই বোতল में बड़ा मोड़ वही बोतल एक खेलते रहना रन आ रहा है বোতল একটু জল পানি হ্যাঁ ওই তাও তো সবটি আছে তো যে কি সব যে ফিল্ডিং এর অবস্থান খুব সুন্দর ফিল্ডিং সাজিয়েছে আশা করি পশ্চিম মেদিনীপুর ধীরে ধীরে তারা বাকি 10 ওভার খুব ভালো মানের ফিল্ডিং আমাদেরকে আবার একটি বল হয়ে গেল অস্টিকের বাইরের বল সপাতে খেলতে চেয়েছিল কিন্তু ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি মইনা আবারও সহযোগী ফিল্ডসম্যানের হাত ধরে বলার সেই অরূপ আছে ময়না বলছে তাই বলছে খেল তাড়ানো নেই কোনো চাপ নেই আবারও মনীষের একটি বল হয়ে গেল সুন্দর লাইন লেন্থ বজায় রেখে বল করে চলেছে मनीष एक से वही मुनी इसको से वैसा लग रहा है ना मनीष जो गिर है जिसका पूरा ऐसा लग रहा है देखो মোকাবেলা করার জন্য স্ট্রাইকিং প্রান্তে গোল শুরু করেছে মনীষ সুন্দর বল এবং সুন্দরভাবে লক্ষ্যণাত্মক ভঙ্গিমায় ডিফেন্সিভ করলেন যার ফলে কোনো রান আসেনি রান সংখ্যা দাঁড়িয়ে আছে 75 10 ওভারের খেলা চলছে 10 ওভারের সম্ভবত শেষ বল দেখা যাক মনীষ তার নামের প্রতি সুবিচার করতে পারে কিনা ওদিকে কিন্তু ব্যাট হাতে প্রস্তুত অরূপ সুন্দর বল তো ক্যাচ উঠেছিল কিন্তু না সেই ক্যাচটি তালুবন্দি করতে পারে অনেকটা দূরে ছিল অবশ্যই কিন্তু বলটি খুব সুন্দরভাবে তালুবন্দি করলো 4 রান থেকে বঞ্চিত রাখলো ব্যাটসম্যান অরূপের ব্যক্তিগত রান 5 মৈত্রী সংগ্রহ 10 ওভারে দাঁড়িয়েছে 76 জল নিয়ে নীতিশ রাজদীপ বা নীতিশকে ওই যে নিয়ে বলে আসবি সিনিয়র প্লেয়ার বলবি আমি এটা নিয়ে যাই তো মনীষ কিন্তু ব্যাটের ওভারটি যা সুন্দর খুব চমৎকার বল করেছে খুব সুন্দর ছিল লাইন লেন্থ এবং একটু ইনসুইন ছিল বলটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যার ফলে ব্যাটসম্যান अभी गलत मार दिए जब देखी थी মনীষের আবারও একটি বল সপাটে ডিপের অঞ্চলে ছেড়ে দিয়েছে একেবারে সীমানার বাইরে বালু দলের আরো 4টি রান খেল তাড়াতাড়ি খেল উইকেটে থাকলে রান আসবে 82
আর এই ফাঁকে আমার পাশে বসে রয়েছেন রামচন্দ্র সাঁতরা, তার মুখ থেকে আপনারা ধারাভাষ্য শুনুন। অরূপ এই শটটা খেলিস না বললাম। ফার্স্ট 100টা তাড়াতাড়ি হোক, তারপর কত হয়েছে? 82। কতবার চলছে এটা? এদিকে অরূপের 12 হিট হলো না। খেল 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 3 ওভার খেল খেল একটু খেল। वहाँ सिंगल लेके निकल जाने का, आपको मारना ही नहीं चाहिए। আপনার মারার বল রে। শট শট শট। ম্যাচ না যেমন ছেড়ে খেলবো। এটা মারার বল আমি ছাড়লে अरे आप तो सेट है, बात ধন্যবাদ বিবেক। এই পিছে কিছু সেট বললে নেই। नहीं, मुझे 10-15 ভারতের মনীষ আমরা আগেই জানিয়েছি এই বিবেকানন্দ ময়দানে আজকের এই শুভ সকালে যে টুর্নামেন্ট হচ্ছে ক্রিকেট টুর্নামেন্ট, সেখানে অনেক নন বেঙ্গলি রয়েছে। फॉरेनर বেড়াতে প্রস্তুত इंडिया उत्तराखंड के আশিস, শট শট अरे শট। অসাধারণ ভাই, আশিস। পুরো হলেই চালু, ঠিক আছে। অনেক দিকেই ঠুকে দিয়ে একটি রান করলেন, আচ্ছা আশিস রান গিয়ে দাঁড়ালো আশিস এই হেলিকপ্টার 84, 4 উইকেটের বিনিময়। মনীষের ওভারের এটা শেষ বল, দেখা যাক কি হয়। আর ব্যাটসম্যান অরূপ অফের দিকে ঢুকে দিয়েছিলেন, কোন রান নয়, রান যা ছিল তাই, 4 উইকেটের বিনিময়ে 84। 12 ওভার কমপ্লিট, শোনা যা করছে পিচ 20 ওভারের খেলা, বাকি রয়েছে আর 8 ওভার। যে কটা দেখা যাক কম ঘুরেছে বা সোজা পশ্চিম মেদিনীপুর একাদশ তারা রান করছে, কিছু করার নেই। আরো কত ভাবে পা রেখে দেখছি কাট হয়ে চলে গেল। আমি বুঝেছি মৈত্রী সংঘকে তাহলে বোঝল মানে অফ মিডিলের চাপে রাখতে পারে, সেটাই আমরা দেখব। আর সেই চাপ কাটিয়ে মৈত্রী সংঘ কতটা ভালো খেলা উপহার দিতে পারে, সেটাই আমরা দেখব এই বিবেকানন্দ ময়দানে। বলাতে প্রস্তুত নীতিশ থাকলে আমি সুবিধা সুমন। পেতাম, রাইটিটা পেয়ে যেতাম। ও রান আউটটা সেট হয়ে রান আউট হলো। 12 ওয়েট 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 করে যাচ্ছি। বলাতে প্রস্তুত সুমন, আর দেখাতে প্রস্তুত অরূপ। সোজা ওর হাতে, আমি তোকে ওয়েট ওয়েট করে যাচ্ছি। ও থাকলে কি উইকেটটা হাতে থাকলে তখন খেলতাম। আর এই ওভারের প্রথম বলটি করে ফেললেন সোজা খেল রে বাবা, এই বল মাপালেনকে বল। গেল অরূপ বলে দে সোজা খেলতে বল। আশিস এটা ওই বল না, বুঝতেই পারেননি, চালিয়ে দিয়েছিলেন, ব্যাটে বলে হয়নি। নিচেই খেল না। ওভারের পরের বল, হ্যাঁ এই তো আশিস অপের দিকে ঠুকিয়ে দিয়েছিলেন, কোনো রান নাই, খেল খেল ঠিক আছে। রান যাচ্ছিল তাই 84, 4 উইকেটের বিনিময়ে। ওভারের পরের বল, প্রস্তুত সুমন, ব্যাটসম্যান আশিস বুঝতেই পারেননি খেলবো কি খেলবো না করে চালিয়ে দিয়েছিলেন ব্যাটটা, ব্যাটে বলে হয়নি, কোন রান নয়, রান যাচ্ছিল তাই 4 উইকেটের বিনিময়ে 84। ঠাকুর সুমন প্রস্তুত, ठाकुर ठाकुर रेडी रहो, भेज सकता है तुमको, बैट लेके रेडी रहो, ग्लव ले लो। অপের দিকে আশিস ঠুকে দিয়েই একটি রান করে ফেললেন। बस 5 का এবং ওভার একাই পেতো আমাদের 5 রান। একাই আমাদের লেট লেট। खेला भेज मैच ना के जीते जीते बच्चा 5 रन का तुमने की হলো আমি পেটটা গো 30টা যা আছে বলে বলে পরে হবে না। যদি অল্টা ग्लव्स कहाँ है? ग्लव्स? ये ठाकुर, ग्लव्स कहाँ है? ওই বল আমি আগে ছড় ग्लव ले लो, ग्लव बैट ले लो। Get ready to fight. शॉट
प्लेट और द प्लेट ठाकुर भैया आज दिन में थाई पर नहीं पहनते 90 রান। साला इधर थाई पर पहनते तो आपका भी 12 ওভার 5 বল। ওভারে সুমনের আরেকটি বল রয়েছে এই ওভারে। आप सबका नाम आठवां দেখা যাক কি করে। আর সুমন খুব ভালো বল করলেন এই ওভারে। আমি না ওই সাইডে যে লেফট স্পিনারটা করছিল 13 ওভার কমপ্লিট, 4 উইকেটের বিনিময়ে 90 রান। ও আমাকে আর 35 রানে। করছে না, ওর অফ স্টাম্প বাইরে পড়ে যাচ্ছে। আপনি আরামসে আমরা আগেই জানিয়ে দিয়েছি 35 রানে বারাইপুর ভার্সাস পশ্চিম মেদিনীপুর একাদশ। আমাকে চেপে যায় পশ্চিম মেদিনীপুর তারা প্রথমে টসে জয়লাভ করে যে চলাই এবং ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেয়। এমন অবস্থায় মৈত্রী সংঘ তারা 4 উইকেট হারিয়ে 13 ওভার শেষে 90 রান সংগ্রহ করেছে। এবার বোলার মানিস কতবার আর ব্যাট হাতে একটা থেকে অরূপ। দুটোবার বড় চাই, দুটোবার বড়। 14 ওভারে যদি 100 পায়, পরের 6 ওভারে শর্ট রান হয়ে যাবে। আর মানিস 13 ওভারের প্রথম বলটি করেছিলেন আউট। আউট, রান আউট, আউট। ব্যাট চালাবি না। सिंगल से सिंगल चलेंगे ओके दे और के दे এগুলো রান হয় ফাটু কি ফালতু বসে রানের জন্য বের মারছে। এই মুহূর্তে 32 রানের मेरा ব্যাটসম্যান আশিস ইন্টুকে ডাক তিনি রান আউট হয়ে ধীর মতো মস্তিষ্কে প্যাভিলিয়নের পথ ধরলেন। 8 বলে তিনি 6টি রান করলেন। आशीष को भेज दीजिए बैट ও বি এটা দলের জন্য যথেষ্ট নয়। সেই পথ ধরে নতুন ব্যাটসম্যান ये दौड़ा क्यों ये हाथ में स्ट्रेट हाथ में जा रहा है दौड़ा क्यों हाथ में स्ट्रेट जा रहा সেই পথ ধরে নতুন ব্যাটসম্যান সপ্তর্ষি है তিনি মাঠের মধ্যে ये উপস্থিত। गलत डिसीजन तो ফালতু विकेट देके आ रहा দেখা যাক সপ্তর্ষি কি করে। অধিনায়কের অগাধ আস্থা রয়েছে তার উপর। তার হাতের ব্যাটটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে দলকে কতখানি ভালো জায়গায় নিয়ে যায় সেটাই আমরা দেখব এই বিবেকানন্দ ময়দানে। है ওখানে এই যখন কথা বলছি তখন বোলার মনীষ একেবারেই প্রস্তুত। ওভারের পরের বল করলেন লগতের দিকে চালিয়ে দিয়েছিলেন। फालतू का অরূপ সেন্সেবল থাকবো খেলবো গো। हेलो তুমি খেলবে অরুণদা इतना छोटा ग्राउंड है हाथ में जा रहा है रिक्स और हाथ में एक अरुण थाकबे हमदल किया वो भी नहीं অরূপ থাকবি এখন অনেক বড় সমরেশ জানা। থাকবি। আপনি জলদান শিবিরের মঞ্চে চলে আসুন, ওখানে আপনার লোক আপনাকে খোঁজ করছে। সমরেশ জানা। খেলবে অরূপদা থাকবি তারও নয়, এখনো অনেক ওভার আছে। সিঙ্গেলস নিয়ে ঘুরে যাবি দরকার বললে। आशीष बैट देगा तो শট 100 আপ শাবাশ। আবার 6 হাঁকালেন সেই অরূপ। छोड़ 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 ठीक है हो गया এই মুহূর্তে ভালো মারে। খেলবি অরূপ। ওভারের পরের বল প্রস্তুত সুমন মনীষ। অফের বাইরের বল ঢুকে দিয়েছিলেন সেই অরূপ। সেই এখনো রান নয়, রান যাচ্ছিল তাই 100। 5 উইকেটের বিনিময়ে। এখানে এত কথা বলছো না তোমরা? প্রস্তুত মানিস। একটা ক্যাচের মতো ছিল কিন্তু দক্ষ ফিল্ডার রয়েছে, বলের কাছে পৌঁছতে পারেনি। কোনো অঘটন নাই, রান যাচ্ছিল তাই 5 উইকেটের বিনিময়ে 100। মনীষের এটা লাস্ট বল, দেখা যাক কি হয়। অফ স্টিকের অনেকটা বাইরের বল। ব্যাটসম্যান দেখে শুনে লক্ষ্য রাখো ভঙ্গিতে খেললেন।
ব্যাটে বলে হয়নি, রান যাচ্ছিল তাই 5 উইকেটের বিনিময়ে 100। ওখানে চলে গেছে। হলো শেষ, 14 শেষ না? 14 শেষ, পুরো 14তেই 100 বললে, যেটা আমি টার্গেট করছিলাম অনেকটা আগে বললাম। 14তে 100 মানে 6 ওভারে 60 ঢুকতে হবে। এই গরম হয় না ভাই, রোদে গিয়ে দাঁড়িয়ে গরম হয় না, রোদটা গায়ে লাগছে কিন্তু চিটচিট করছে না, গরম লাগবে। চিটচিট করছে, রোদে দাঁড়া হট করে নেমে অসুবিধা হবে, চোখে লাগবে রোদটা। পলিউশন নেই তো, ঠিক বলে চকচক করছে ওয়েদার। গাড়ি কম তো, গাড়ি কি আছে দেখ, গাড়ি তো টোটো স্কুটি বাইক কয়েকটা, আর হচ্ছে ওই মোটর ভ্যানগুলোই দূষণ করে, তা কত আছে মোটর ভ্যান। আরবাজ নতুন বোলার, বেড়াতে প্রস্তুত সপ্তর্ষি। ব্যাটিং এর রাখলেন, তার যে ব্যাটিং ভঙ্গি খুব ভালো লেগেছে। সুন্দরভাবে বলটাকে দেখে একেবারে অফের দিকে ঠেলে দিয়ে একটি রান করে ফেললেন সপ্তর্ষি। এদিকে বেড়াতে প্রস্তুত আরবাজ, বেড়াতে প্রস্তুত অরূপ। দেখা যাক আবার একটি চা হাঁকালেন। অরূপ 22 বলে 25 রান সংগ্রহ করে ফেলেছে। আবাজ বল করে ফেললেন, ডেথ বল। কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে আমার সতীর্থ বিবেকানন্দ বলেছিলেন একটা কথা, যে পশ্চিম মেদিনীপুরের ফিল্ডিং একেবারে উচ্চ মানের হয়নি, অনেকটাই নিম্নমানের। Good run, good run. Good run, Shabas. Shabas, Shabas. এটা কি রামগঙ্গা এসছে? আমরাও আসিনি, আমরা আসিনি বলে আমরা যা ঘুরে ঘুরে এসছি, তুমি শর্টকাটে এসছি। লঞ্চ এরা হচ্ছে উপরে মাল যে পশ্চিম মেদিনীপুরের যদি সত্যি সত্যি ফিল্ডিং খুব ভালো হতো, সেখানে মৈত্রী সঙ্গের এইরকম অবস্থায় 50 রান হতো কিনা সন্দেহ। আমরা যেভাবে ফিল্ডিং এর একেবারে নমুনা দেখলাম, আর সত্যি ভাবতে পারছি না। খেলাই অনেকটা বাইরের বল, বেড়াতে সপ্তর্ষি এবং চালিয়ে দিয়েছিলেন। খেলো। রেনবো ক্লাবের পক্ষ থেকে আমন্ত্রিত হাজার হাজার ক্রিকেট ভক্ত প্রেমী মানুষ, তারা ইতিমধ্যেই অরূপের ব্যাট থেকে আবার একটি চার। মিউজিকটা বলবো।
দে না, মেরে দে। অরূপ মতো মস্তিষ্কে তিনি প্যাভিলিয়নের পথ ধরলেন, আর সেই প্যাভিলিয়নের পথ ধরে নতুন ব্যাটসম্যান কত হলো রান? অভিষেক ঠাকুর। 142 তিনি জি জি ব্যাট নিয়ে ইতিমধ্যেই মাঠের মধ্যে চলে এসেছেন এবং ইতিমধ্যেই একটা সুন্দর ইনিংস এই বিবেকানন্দ ময়দানে 2025 বর্ষের রেলওয়ে ক্লাবের সুচিত্রভাবে যে টুর্নামেন্ট আমরা দেখতে পেলাম, কিন্তু দুর্ভাগ্য বলবে তিনি একটি রান কিন্তু বাথরুম ছিল পড়ে যায়। তিনি অর্ধশতকের পৌঁছে যেতেন, কিন্তু ভাগ্য তার সহায়তায় নেই। সপ্তসী ব্যাটটা বের করতো। যাই হোক, ওই ওই ব্যাটটা মেনে নিতেই হবে। সপ্তসী ব্যাটটা বের করতো। তাহলে মার ধরে ধর এক ফেলছে মার মেরে দে। এই যখন কথা বলছি তখন নতুন না হয়ে দা মারলে মারতে পারিস। নতুন ব্যাটসম্যান সেই অভিষেক ঠাকুর, আর তিনি বেড়াতে প্রস্তুত। এদিকে সুবাদ চড়ে ঠাকুর দা শট সপ্তসী হচ্ছে এবং শট ঠাকুর দা ক্রিকেট ব্যাটটা হবে এই নামটা অভিষেক ঠাকুর তিনি নেমেই কিন্তু সুন্দর একটা চার, চোখ জুড়ানো চার আমরা দেখতে পেলাম। আমার ব্যাটটা সপ্তসী খেলছে, এটা ঠিক আছে। এটা একটু আমার নিয়ে আছে দে দে রিক 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 সপ্তসী वाला ব্যাট দে। ওভারের পরের বল এবং অপর দিকে ঠুকে দিয়ে একটি রান করে ফেললেন অভিষেক ঠাকুর। বলতে বলতেই ওভার শেষ, 17 ওভারের খেলা শেষ। 147 6 উইকেটের বিনিময়। 30 চলে আমরা 70 দিয়ে পৌঁছাবে। এর ফাঁকে আন্তর্জাতিক ক্রিকেটের 70 যেমন একজন প্লেয়ারের কথা এই মুহূর্তে মনে হচ্ছে, জন্টি রোডস, এটা মেরে যাকে আমরা টিভিতে দেখেছি, যার নাম গুণগান অনেক শুনেছি দক্ষিণ আফ্রিকা। বল এলে গেলেই ফাসবি। হ্যাঁ ফেসে গেল তো। তার অধিনায়ক একটা কথা বলতেন মেরে দে। যে জন্টি রোডস যদি কোনোদিন ব্যাটে 50 রান করে, ভাবিস না, মানে যে ওই- তাহলে তার নামের পাশে আমরা আরো একটি 50 জুড়ে দেই, ঠিক আছে। কারণ তার সে অনবদ্য ফিল্ডিং আরো 50 রান আটকে দেয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিবেকানন্দ ময়দানে যে সবুজ ঘাস, इस ओवर में डाला সেখানে इस ओवर में বডি থ্রো করাটা শুধু সময়ের অপেক্ষা। কিন্তু জানি না ফিল্ডাররা কেন বডি থ্রো করছে না। ঝাঁপিয়ে পড়তে হবে দলের জন্য, লক্ষ্মী বলার ক্রিকেটের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। ডু অর ডাই, করো অথবা মরো। কাবে খেলছিস ওই যে আমি আমরা আশা করব পশ্চিম মেদিনীপুর একাদশের ফিল্ডিং কোথায় বাড়ি আরো ভালো হোক, কাঁদিতে বাড়ি তারা আরো উন্নতি করুক এই বিবেকানন্দ ময়দানে ইন্টারন্যাশনাল ক্লাব হবে আগামী দিনে। ইন্টারন্যাশনাল ক্লাব এই যখন কথা বলছি তখন নতুন বোলার ডিভিশন যেটা দেবাঞ্জন খেলে হ্যাঁ বুঝতে পেরেছি নতুন বোলার শঙ্করপুর তার ওভারের প্রথম বলটি করে ফেললেন। কোনো রান নয়, রান যা ছিল তাই 6 উইকেটের বিনিময়ে 147। চালিয়ে দিয়েছেন সেই অভিষেক ঠাকুর, আর চালিয়ে দিয়েই একটি রান করে ফেললেন অভিষেক ঠাকুর। সপ্তসী পেছনে এদিকে করছে দেখাতে প্রস্তুত সপ্তর্ষি। পেছনে করছে দেখবি বুদ্ধি করে বলটা হ্যাঁ শট শট জোরালো কিছু শট আমরা দেখতে পাচ্ছি। উইকেটটা ভালো হয়ে গেছে সপ্তর্ষির বয়স কিন্তু একেবারেই কম। এই আমার থেকে বড়
আর সপ্তর্ষি তলে লাগলো দেবুদা খেলে নাও দেবুদা। আউট 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 একটু সপ্তর্ষি ব্যাটে পড়ে একদম নিচে লাগলো এই তাড়াতাড়ি ব্যাট করবে তুই তোর পরে। না না ব্যাট কিছু হয়নি। কারোর ব্যাট ও জয় কিশোর আছে। ব্যাট পর দেখে বাকি ও হ্যাঁ জয় কিশোর আছে তো তারপর। একটা খেয়ে নি। বাকি সব এডি বেডি করে নিয়েছিস গ্লাস বের করে রেখেছিস করে নে। প্লেট 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 প্লেট। একদম বাইরে টোয়ে লাগলো সপ্তর্ষি আরাম এই বিবেকানন্দ ময়দানে 2025 বর্ষের এই ক্রিকেট টুর্নামেন্টে স্টেট মারলে স্টেটই মার। যার বয়স মাত্র 17 বছর, কুড়িটা ওভার কিন্তু কমপ্লিট করবো আমরা তিনি 8 বলে 15টি রান করে ফেলেছেন। তারপরে একেবারে লং অনে একটা ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নের পথ ধরেছেন। আরে আর সেই পথ ধরে নতুন ব্যাটসম্যান দেবজ্যোতি, নামটা খুব সুন্দর, দেবজ্যোতি। সাইডে মার না। আর ক্যাপ্টেন দেবজ্যোতি, আর তিনি ব্যাট করছেন। জলে বোতল বেড়াতে প্রস্তুত সেই সোমনাথ। দে তো জলটা। শট শট। বোতলে ভরে নে। আমি বলবো জিতলে কালকে আসবে। আমি রাখবো না ভাই। আজকে 30 করবই কালকে। দেখ আজকে একটা সাদর মারলাম না ব্যাট করলাম। খেলা একটা চার মারতে পারি। ভাব 9 ওভার ব্যাট করেছি। 18 ওভার শেষ, টাইম মেরেছি। আর দেবজ্যোতি নেমেই ওভার থ্রো হয়েছে একটা ব্যাস আর কি। দলের অধিনায়ক তিনি দেখিয়ে দিলেন ছটপট করলে তো ওরা আর যেভাবে কিভাবে সিঙ্গেস চলে যান ব্যাট হাতে শাসন করতে হয়। তিনি তার নামের পাশে দুটি বল খেলে চলে এসছে এতটা চলে এসছে 4টি রান সংগ্রহ করে ফেলেছেন দেবজ্যোতি। এত ছোট মাঠ। আর এদিকে বেড়াতে প্রস্তুত বল। ও আমার থেকেও বেশি চলে এসেছে। আদরান। বোলার ধরে ছুড়েছে। বেড়াতে প্রস্তুত আদরান, আর ব্যাট হাতে প্রস্তুত অভিষেক ঠাকুর। ব্যাট হাতে প্রস্তুত অভিষেক ঠাকুর। ভাই হাওয়াটা পড়বে না ভাই। যে বাইরে আছে ওদের থেকে নিয়ে নেন ওই তো আর মাত্র 2 ওভার খেলা বাকি রয়েছে। এখন না একটু পরে ফোন করো অভিষেক 3 বলে করো দেবু ব্যাট করছে ম্যাচ চলছে 6 রান করেছে। প্রস্তুত আদরান, এদিকে প্রস্তুত অভিষেক ঠাকুর। এটা কি 18 নম্বর না 17 নম্বর? 18 শেষ হয়ে গেছে 19 চলছে। আবার দুটো ওভার এটা নিয়ে। চার না 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 আরে চার চার আরে জেডে গুডদা এখানে 8 ওয়াইডে চার ও পাঁচ রান দিয়েছে ঠিক আছে শট প্লেট চলো চলো ফুলগুলো আমরা না করলাম আমরা যেন না করি না 5 রান দেখে তো শিখে নিচ্ছি না একটা কাজ করবি নিজে হোয়াইট বল বাই 4। আমি আমার গেলে বলছি আজকে উইকেট 5 রান ভাই লাইনে দাঁড়াবি একদম সেফ ফিল্ডিং এটা ঠিক আছে এটার কথা না প্রস্তুত হচ্ছে গ্রাউন্ড আদরান, এদিকে ব্যাট আসতে প্রস্তুত যেভাবে বলটা আটকে অভিষেক ঠাকুর। রান আউটের ভাবলে চলবে না তাই না শট নাদিম দেখবার মতো শট অভিষেক ঠাকুরের। তালাব ভালো হয়েছে দেখবার মতো শট অভিষেক ঠাকুরের। 4 বলে 12টি রান সংগ্রহ করে ফেলেছে অভিষেক। বেড়াতে প্রস্তুত আদরান, এদিকে বেড়াতে প্রস্তুত সেই অভিষেক ঠাকুর, যার ইতিমধ্যেই আমরা এই টেন্ডে এসে কিছু চোখ জোড়ানো শট আমরা দেখলাম। প্রস্তুত আদরান, চালিয়ে দিয়েই রান করে ফেললেন। রান গিয়ে দাঁড়ালো 168, 7 উইকেটের বিনিময়ে। অধিনায়ক দেবজ্যোতি তিনি আম্পায়ার সাহেবের কাছ থেকে কার্ড নিলেন। প্রস্তুত আদরান,
চলো চলো আর দেবজ্যোতি টাইপের বলে তুই ফেসেছিস অনেকটা বোলারের উপর দিয়ে চালিয়ে দেওয়ার চেষ্টা, গায়ে ছিল বলে ম্যানেজ করতে আর ততটা সফল হয়নি। তিনি একটি রান করে ফেললেন, রানে গিয়ে দাঁড়ালো 169। যায় এটাও টেনে দেয় প্রস্তুত আদনান, ঘুরবে কি করে প্লেট 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 অভিষেক ঠাকুর 170 ভালো লং এর দিকে ঠেলে দিয়েই একটি রান করে ফেললেন, রান গিয়ে দাঁড়ালো মার দেবু 170। একটা আসছে প্রস্তুত আদনান, প্রস্তুত দেবজ্যোতি। চোখ জোড়ালো শট, এসছে এসছে গ্রাউন্ড ভাই পেড়া দেবো দলীয় অধিনায়ক দেবজ্যোতি একবারে অধীরে খচিত ব্যাট করে তিনি চলেছেন এই বিবেকানন্দ ময়দানে। বারুইপুরের পোলাট সত্যি খুব ভালো লাগছে 22 বছর পর এই বিবেকানন্দ ময়দানে যে প্রাণবন্ত ক্রিকেট আমরা দেখছি, আমরা সবাই আপ্লুত। আর একটা প্রস্তুত আদরান, চলো ওই তাই তো রান করে ফেললেন। ওভার শেষ, 19 ওভার শেষ, 177। 19 ওভার শেষে 35 সংগ্রহ, না এটা মারলে একটা চাচ্ছে তারা 7 উইকেট হারিয়ে সেটা মারছে এও 177 রান সংগ্রহ করে ফেলেছে। একটা উইকেটটা একটু ভালো হয়ে গেছে আর মাত্র বাকি রয়েছে একটি ওভার, বাবা আর সেই একটি ওভার ভালো হয়েছে, একটু বল একটু আগে থেকে একটু ভালো আছে। বল করে আমরা দেখবো। শুরুর পাকে 6-7 ওভারই তো আর সেই ফাঁকে ওরা রান দূর হচ্ছে তো আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার সতীর্থ বিবেকানন্দ গিরিহাটে। ওটাই ওদের ওরা দিয়েছে পড়ে গেছে তারপরে আর বল চাই ধন্যবাদ। এটা কি রাম। ওই ফাস্ট বোলারটা একদম ফার্স্ট স্টেজে হ্যাঁ শেষ ওভারের খেলা চলছে। আমাদের খেলছিল এই শেষ ওভারে দলীয় অধিনায়ক স্ট্রাইকিং প্রান্তে ব্যাট করার জন্য প্রস্তুত দেবজ্যোতি। এদিকে বল হাতে বোলার স্নেহাশিসের শেষ ওভার, আর দেবজ্যোতিও শেষ ওভারে ব্যাট করার জন্য প্রস্তুত দলীয় অধিনায়ক। 107 দেখা যাক কতগুলো রান তার দলকে উপহার দিতে পারে, 23 সেটাই রান করবো 23 দেখার বিষয়। স্নেহাশিসের রান আপ খুব যথেষ্ট বড়, আমি নো বল বহু দূর থেকে বল করার জন্য প্রস্তুত বোলিং আপে। দুটো ওদিকে ভেতরে তিনটে ব্যাট ভেতরে হাতে খাওয়া প্রস্তুত ব্যাটিং আপে স্ট্রাইকিং প্রান্তে দেবজ্যোতি। সাবাস 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 প্রস্তুত দেবজ্যোতি, প্রস্তুত স্নেহাশিস। শেষ ওভারের প্রথম বল স্নেহাশিসের, সুন্দর বল ছিল, দেখে শুনে স্টেট ব্যাক করতে চেয়েছিল ঠিক আছে দেবজ্যোতি, ঠিক আছে ব্যাটে বলে সংযোগ ঘটেনি। বোলার যদি উইকেটের উপরে বলটি রাখতো তাহলে তাকে হয়তো প্যাভিলিয়নের পথ দেখাতে পারত, যার ফলে হাত দেবজ্যোতিকে দেখতে অনেকটা রোহিত শর্মারই মতো একটা শরীর, সিদ্ধার্থ দেহের অধিকারী। স্নেহাশিসের পরের বল আবার এই কমেন্টটা লবণের উপর থেকে একেবারে সীমানার বাইরে ওভার বাউন্ডারি, এই কমেন্টটা বায়ু দলে আরো 6টি রান, রান সংখ্যা দিয়ে দাঁড়িয়েছে এক লাফে একেবারে 183। স্নেহাশিসের পরের বল মোকাবেলা করার জন্য প্রস্তুত দেবজ্যোতি। আবারও বায়ু রান হিসাবে বায়ু দলে আরো 4টি রান, রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে
187 জল নিয়ে যা জল 7 উইকেট হারিয়ে বারাইপুর মৈত্রী সংঘ। আরে পুরো বল এবারের খেলা গতকালই দেখেছিলাম যে 180 রান 82 রান অনায়াসে টপকে গেছিল, পরে যে ব্যাট করতে নেমেছিল। তো আজকে সেই 187 রান না কালকে হয়েছে কালকের ম্যাচে ও আচ্ছা আচ্ছা সাবাস 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 187 রান ক্যাপ্টেন পরের বল সাবাস ক্যাপ্টেন স্ট্রাইকিং প্রান্তে ব্যাট করার জন্য আবারও ব্যাট করেছে, বল চলে গেছে সুবিধাসের সোজা মধ্যে। বান্না স্ট্রেট ওটা তো সোজা স্ট্রেট রাইট বোলারে ব্রেকের চ্যুতি এবং গাড়ি থাকলে সোজা মারতে অভিষেক ঠাকুরের যুগলবন্দিতে রান সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 188। সাবাস ক্যাপ্টেন ওটা তো কোন আপনার পঞ্চম বলে মোকাবেলা করার জন্য প্রস্তুত স্ট্রাইকিং প্রান্তে অভিষেক ঠাকুর। দৌড়ে আসছে রানা চার চার এটা ব্যাটের কানা স্পর্শ করে ডিস্কোয়ার অঞ্চলে চলে গেছিল বল। দেবুদা একটা লাগবে ফাঁকে একবার জায়গা পরিবর্তন করে নিল বিবেক জ্যোতি এবং ঠাকুর। দাঁড়িয়ে খেল দাঁড়িয়ে এদিকে খেল কিন্তু শেষ বল, দেবজ্যোতি রোহিত পোলার একটা লাগবে ইনিংসের শেষ বলটি করছে রোহিত দেবজ্যোতি বোলার স্নেহাশিস। শেষ বল থেকে আমরা আশা করব একটা বড় ছয় এবং এই তো। একটা উইকেট, দুটোর মধ্যে যে কোনো একটাই হোক। স্নেহাশিসের শেষ বল তুলে খেলতে চেয়েছিল রান আউট। অভিষেক ঠাকুর রান আউট হয়ে ইনিংসের পরিসমাপ্তি ঘটল। দেখা যাক ধরতে পারে কিনা। প্রথম বলে ব্যর্থ মারাবে শিল্পী আকাশ। মেদিনীপুর একাদশের ব্যাটিং বিপর্যয়ের সম্মুখে পড়তে হলো। একেবারে প্রথম বলেই কাট আউট করে ব্যর্থ মনোরমে ফিরে পড়ল ব্যাটসম্যান আকাশকে। আর সেই পথ ধরেই হাতের ব্যাটকে হাতিয়ার করে নিয়ে আসছে ব্যাটসম্যান ব্যাটসম্যানের নাম কি? পার্থিব। পার্থিব নীতিশের পরের বল স্ট্রাইকিং প্রান্তে পার্থিব, খুব সুন্দর বল, দেখে শুনে লক্ষ্যণাত্মক ভঙ্গায় খেলো পার্থিব। পার্থিব নামটা পরিচিত হতে আমার পার্থিব প্যাটেলের কথা মনে পড়ছে, ইন্ডিয়ার একজন ভালো উইকেট রক্ষক এবং ওপেনিং ব্যাট করে থাকে সেই পার্থিব। আর জিপ্রডের রেমবো ক্লাবের এই টুর্নামেন্টের পার্থিব প্রস্তুত। নীতিশের আরো একটি বল হয়ে গেল, খুব সুন্দর বল ছিল, দেখে শুনে কিন্তু পার্থিব একটি রান সংগ্রহ করে ফেলল। দলের 1 রান দিয়ে শুভ সূচনা। পশ্চিম মেদিনীপুর 1 উইকেট হারিয়ে প্রথম ওভারের খেলা চলছে, একটি রান সংগ্রহ করেছে। ব্যাট হাতে প্রস্তুত স্ট্রাইকিং প্রান্তে জুলফি, প্রারম্ভিক ব্যাটসম্যান। সেই প্রারম্ভিক বোলার নীতিশের বলে মোকাবেলা করার জন্য প্রস্তুত জুলফি। আবারও বল হয়ে গেল, দেখে শুনে পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েছে, যার ফাঁকে কোনো রানও আসেনি। ওখানে সহযোগী ফিল্ডসম্যানদের হাত ঘুরে আবারও বোলার সেই নীতিশের হাতে। নীতিশ এর লম্বা রান আপ থেকে আবারও দৌড় শুরু করেছে ব্যাটসম্যান স্ট্রাইকিং প্রান্তে জুলফি।
সপাটে তুলে মেরেছে, বল চলে যাচ্ছে সীমানার দিকে। আকাশ কি সুন্দর আউটার ক্যাচটা রে। 6 এবং 6। আম্পায়ার সাহেব জানিয়ে দিলেন 6। না 6 হয়নি, ওটা 4। কিন্তু তাহলে ক্যাচ ছিল, সহজ ক্যাচ ছিল বলবো, সেই ক্যাচটি তালুবন্দি করতে পারেনি। যে কথা আমার প্রাক্তন ক্রিকেটার সত্যবাবু বলেছিলেন যে ক্যাচ মিস তো ম্যাচ মিস। প্রারম্ভিক ব্যাটসম্যান ছিল জুলফি। আশা করব জুলফি ভালো মানের ব্যাটসম্যান, সুতরাং তার মতো ব্যাটসম্যানকে যদি আউট করতে ব্যর্থ হন তাহলে কপালে দুর্ভোগ আছে, সেটা সময়ই বলে দেবে। নীতিশের পরের বল, সুন্দর বল, দেখে শুনে স্লিপে ঠেলে দিয়েই একবার জায়গা পরিবর্তন করতে চেয়েছিলেন, কিন্তু স্ট্রাইকিং প্রান্তে জুলফি তাকে প্রতিহত করলো যে না, এই রানটি যদি নেই তাহলে বিপদের গন্ধ হয়তো থাকতে পারে। সুতরাং রান সংখ্যা প্রথম ওভারের শেষে 1 উইকেট হারিয়ে 5, পশ্চিম মেদিনীপুর 11। এদিকে আমরা মৈত্রী সংঘের যে ফিল্ডসম্যানদের অবস্থান দেখতে পাচ্ছি, দুটো স্লিপ, পয়েন্ট অঞ্চলে একটা, শর্ট অফ অঞ্চলে একজন, লং লেগ অঞ্চলে একজন, ডিপ লেগ অঞ্চলে একজন, লং অন অঞ্চলে একজন। এই ফিল্ডিং এর অবস্থান নিয়ে দ্বিতীয় ওভারের দায়িত্ব পেয়েছে সম্ভবত ঠাকুর, সপ্তর্ষি। দ্বিতীয় ওভারের দায়িত্ব পেয়েছে সপ্তর্ষি, সম্ভবত স্পিনার। সবাইকে তুলে দিয়েছে একেবারে 6। জুলফির ব্যাট, পার্থির ব্যাট থেকে আমরা একটি দর্শনীয় 6 উপহার পেলাম। যেহেতু পার্থিব জানে যে 6 ওভার বৃত্তের মধ্যে খেলোয়াড়দের থাকতে হবে, সুতরাং এই 6 ওভারে আমাকে ফায়দা তুলতে হবে, দলকে একটা জয়ের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই 6টি ওভার মূল্যবান ওভার। এদিকে কিন্তু বোলার সপ্তর্ষি দ্বিতীয় ওভারের দায়িত্ব পেয়েছে। সপ্তর্ষির প্রথম বলে যে ওভার বাউন্ডারি হাঁকালেন পার্থিব। আবার একটি বল তুলে মারেছে, দেখা যাক ক্যাচ উঠেছে, ধরতে পারে কিনা, কিন্তু না, অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডসম্যান ক্যাচটিকে তালুবন্দি করতে পারলো না। আসলে ক্যাচের জায়গাটা ঠিক নিতে পারেনি, মাঠের ভিতরে পড়ছে তো, যার ফলে কোনো অঘটন ঘটেনি। সৌভাগ্য পার্থিবের, দুর্ভাগ্য সপ্তর্ষির। কি হতো, বল আটকে যায়, ওই জন্য রয়ে যায়, তারপরে ছুটি স্লো বল করছে তো, কি বল করার জন্য প্রস্তুত সপ্তর্ষি, ওদিকে ব্যাট হাতে প্রস্তুত জুলফি। বল দেখাই তো, হ্যাঁ দেখ স্লো বল করছে, দেখ আবারও ড্রাইভ করেছে, বল চলে আসছে শর্ট অন অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডসম্যানের হাতে, যার ফলে কোনো রান আসেনি। রান সংখ্যা 12। দ্বিতীয় ওভারের খেলা চলছে, 1 উইকেট হারিয়ে পশ্চিম মেদিনীপুর। সপ্তর্ষি আরো একটি বল হয়ে গেল, পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েই রান নেওয়ার ঝুঁকিতে ছিল, কিন্তু দাঁড়িয়ে আছে রান নিতে দিল না ফিল্ডসম্যান। আবার একটি বল হয়ে গেল, সপাটে খেলতে চেয়েছিল ব্যাটসম্যান
জুলফি সপ্তশী। পরের বল পয়েন্টে ঠেলে দিয়েছে, দিয়ে একটি রান সংগ্রহ করলো জুলফি। রান সংখ্যা গিয়ে দাঁড়ালো, বেলা যত বাড়ছেই দর্শকের আসন ধীরে ধীরে বাড়ছে। দীর্ঘদিনের পর নিউজ টুর্নামেন্ট দেখতে জিপ্লটের বহু ক্রিকেট প্রেমী দর্শক মন্ডলের সব বুড়ার জন্য আগমন এই বিবেকানন্দ স্টেডিয়ামে। আর সত্যি আজকের খেলা খুব ভালো হচ্ছে। মৈত্রী সঙ্গের পরের বল সুন্দর বল ছিল, অফ স্টিকের সামান্য একটু বাইরের বল। বোলারের নাম কি ভাই? বোলার নীতিশ। নীতিশের দ্বিতীয় বল, খেলার জন্য প্রস্তুত জুলফি। আবারও বল হয়ে গেল, জুলফি ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেনি। বল সরাসরি উইকেট রক্ষকের দস্তানা ফেরত, সহযোগী ফিল্ডম্যানের হাত ধরে বল আবারও সেই নীতিশের হাতে। প্রস্তুত জুলফি স্ট্রাইকিং প্রান্তে ব্যাট করার জন্য। ওদিকে প্রস্তুত সপ্তশী, সপাটে লেগ ডাউন্স করে দিয়েছে, বল চলে যাচ্ছে সবুজ ঘাসের বুক ছেড়ে সীমানার দিকে। ওখানে খুব সুন্দর একটা ফিল্ডিং এর নমুনা রাখলো মৈত্রী সংঘ, খুব সুন্দর ফিল্ডিং। 4 রান থেকে বঞ্চিত রাখলো, কিন্তু একবার জায়গা পরিবর্তন করে নিল। আর এরই ফাঁকে মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার সহযোগী ভাষ্যকার নিমাই বাবুর হাতে। কর্মকর্তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, জলের খালি ব্যারেলগুলো পৌঁছে দিতে হবে। জলের গাড়ি এসে পৌঁছেছে। ধন্যবাদ ক্রিকেট অনুরাগী। শীতের এই শান্ত স্নিগ্ধ দুপুরে আবারও রেনবো সংঘের পক্ষ থেকে জানাচ্ছি এক রাস উষ্ণ ক্রিকেটী অভিনন্দন। প্রয়াত সনদ মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিন। রকস্টার জলদার রকস্টার কি ভালো টিম রকস্টার জলদাও ভালো এগুলা সুন্দর ওভার বাউন্ডারি, চোখ জোড়ানো, মন মাতানো আবার একটি সুদৃশ্য ওভার বাউন্ডারি। দলীয় সংগ্রহ 24। তৃতীয় ওভারে খেলা চলছে, দলীয় সংগ্রহ এই মুহূর্তে 1 উইকেটে 24। শেষ বলের জন্য দৌড় শুরু করেছেন, আউট হবে আউট সামনে ফেলে দিয়ে দ্রুততার সঙ্গে জায়গা বদল। এই তো চাই, এই তো রানিং বিটুইন দা উইকেট। ইনিংসের আজ প্রথম ইনিংসটাই অনেকটা প্রতিকূল ক্রিজের মধ্য দিয়ে ব্যাটসম্যানদের খেলতে হয়েছিল। যদিও রানটা অপ্রত্যাশিতভাবে 190 লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে, কিন্তু সেটা আরো কম রানের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারত। ফিল্ডিং মিসফিল্ডিং তো প্রচুর হয়েছে। অতিরিক্ত 30-40টা রান যদি না থাকতো, তাহলে প্রতিপক্ষকে এত কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়তো হতে হতো না। যাই হোক, সেকেন্ড ইনিংসটা খেলা আরো সহজ হবে। ক্রিজের মাটি যত শক্ত হবে, বল তত সহজভাবে ব্যাটসম্যানের কাছে পৌঁছবে, এটা আমার ধারণা। পরের বলের জন্য দৌড় শুরু করেছেন সপ্তর্ষি। অফস্টাম্পের অনেকটা বাইরের বল চালিয়ে দিয়েছেন, কিন্তু কোনো রান নেওয়া সম্ভবপর হয়নি। দলীয় সংগ্রহ 25। পরের বল অফস্টাম্পে অনেকটা বাইরের বল, ব্যাটসম্যানের
ফুটওয়ার্ক ঠিক মতো মনে হচ্ছে না। আমার বিশেষজ্ঞ ধারাভাষ্য রয়েছেন রামচন্দ্র। পরের বল আবার অফ স্টাম্পের বাইরের বল চালিয়ে দিয়েই মিস ফিল্ডিং। এত পেশাদারি ক্রিকেটার সকাল থেকেই কিন্তু আমরা পরের বল আবারও চালিয়ে দিয়েছেন, কিন্তু কোনো রান নেওয়া সম্ভবপর হয়নি। যে কথা বলছিলাম, আমরা সকাল থেকেই আমরা প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছি এটা ভালো। পরের বল আবারও দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। যুযুধান দুই পক্ষই কিন্তু বহিরাগত টিম, এরা প্রত্যেকেই প্রশিক্ষিত, কিন্তু এই ক্রীড়াঙ্গন যা দেখছে আজ, মিস ফিল্ডিং, ক্যাচ মিস, ক্রিকেটীয় পরিভাষায় ক্যাচ মিস তো ম্যাচ মিস। প্রথম ইনিংসেই দেখলাম একাধিক ক্যাচ মিস, সহজ ক্যাচ, যেগুলো আজকের এই ক্রীড়াঙ্গনে এগুলো খুব অপ্রত্যাশিত ঘটনা। আমরা আশা করেছিলাম আরো উন্নত এই বিবেকানন্দ স্টেডিয়াম আপনাদের উপহার দেবে, কিন্তু দুটো টিমের কাছ থেকে আমরা কিন্তু আমাদের সেই প্রত্যাশা অপূরণীয় থাকছে। দেখা যাক খেলার গুড ফিল্ডিং। হ্যালো টেস্ট বলতে বলতে আবারও একটি রান সংগৃহীত হয়েছে দলীয় সংগ্রহ। চতুর্থ ওভারের খেলা শেষে 36, 1 উইকেটের বিনিময়ে। ওভার প্রতি গড় রান মাত্র 9। এই 9 রানের লক্ষ্যমাত্রা নিয়ে শেষ পর্যন্ত খেলতে থাকলেই হয়তো তাদের স্বপ্নের জয় হয়তো তারা ছিনিয়ে নিতে পারবে। নতুন করে বল হাতে অরূপের বোলিং আক্রমণের মোকাবেলায় জুলফি এবং পার্থিক প্যাটেলের যুগলবন্দি। দেখা যাক কতটা সুবিধাজনক জায়গায় দলকে পৌঁছে দিতে পারে। প্রথম বল হয়ে গেল, সামান্য দৌড়েই কিছুটা স্পিন হলো বলটাতে। পরের বলের জন্য আবার দৌড়, হ্যাঁ চালিয়ে দিয়েছেন। দর্শনীয় ওভার বাউন্ডারি। করার জন্য প্রস্তুত নাটা ব্যাটসম্যান, বাঁহাতি ব্যাটসম্যান রাকেশ খাটুয়া। উনি খুব সুন্দর ব্যাট করে চলেছে। এদিকে বাঁ হাতে দলীয় অধিনায়ক দেবজ্যোতি।